ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ। আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না। চারজন যেখানে, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5, ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহাজ্জুদে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে, বউয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুর রাজাক সাহেব, আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম, তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়াইয়া দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়াইয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কি না? 10 কেজি খাওয়াইয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন, এমনভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না। আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম, আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছেলে, তোমরা ওখানে ভাবে দাঁড়িয়ে কেন? বসো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না, রাস্তাঘাটে চলাচল করিয়েন না। এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশার সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এদিকে শোনেন। এই মেয়ে, শোনো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, সমাত শাহরাহা, রমজান মাসে রোজা সেম। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নাম্বার, জেনা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছে।
অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এর পরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে থ্যাক্কস করে রেখে দুদিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না, চেয়ারম্যান সাহেবরা ঠিক করে দেন, কাজী সাহেব ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক লিখে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকিয়েন না। মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটা ঠিক নয়। কষ্ট করে, গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে 7 দিন পার করতে হবে না, সংসার বাদ দেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। আপাতত কথা শেষ, আপনি আমার দ্বীনি বোন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন, যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটু জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1 যে মানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সে মানের খাওয়াবেন। 2 যে মানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সে মানের পরাবেন। 3 কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরেও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওরা হচ্ছে কম বুদ্ধির, প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করেন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাঁটি বেঁধবে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4 মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না। গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিনভাবে। 5 ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। যেতেই পাবে না খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন, কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নম্বরটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে, চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না।
আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো হবে না। স্বামী স্ত্রী যখন একেবারে নরম হয়ে চলবেন, পরামর্শ করে চলবেন, তখন দুজনই শান্তি পাবেন। স্বামী স্ত্রীতে একটা শান্তির জীবনের বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীবাসী, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। 10 তলা দিয়ে বাড়ি বানালে শান্তি হবে না, মখমাল চাদর দিয়ে বিছানা সাজালে শান্তি হবে না, উন্নত মানের খাদ্য তৈরি করলে শান্তি হবে না, স্ত্রী ছাড়া শান্তি নাই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো যেভাবে শান্তি পাওয়া যাবে সেটাই করতে হবে। নফল সিয়াম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। এবাদতের জগতে সিয়ামের চেয়ে দামি এবাদত পৃথিবীতে নেই। দুই একটা প্রমাণ। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি উমামা বাহেলি, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাইকা বিসম ফাইনহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই। এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যায় যে এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, কান্নাকাটি, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো। এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে, সিয়ামের মতো। পরের ব্যাখ্যা আবার বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে, এই ছেলে, ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম, রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরও উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে। এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে জন্য ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা 8টা। জান্নাত একটা, দরজা 8টা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী,
সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আপনি তার মধ্যে। অনেক সুবিধা। যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে এজা দাখেলা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোনো ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ আতা ইয়ালিজাল লাবানু ফি দাররি, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে তবু ওই দরজাতে ঢুকতে পাবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পাবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই ছেলে একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি ঢং ঢং করে যাও, অভ্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসে হবে না, একটু থামেন। এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে? কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন। গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন? একটু শরম করা দরকার। ৩, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। ৩ নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতে যায়ফ ইল্লা সাম ফাইনালি ওয়া নাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো, আরো বাড়াও, 700 লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লুঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এইটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সিয়াম কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে? কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম।
সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল, বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে শোনেন শোনেন শোনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাহরা নাসমুহ, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি কি করি? এদিন আমি সিয়াম থাকবো। ভালো তো, আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না আনা আওলা ওয়া আহাক্ক বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে, সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সিরিয়াল খেয়াল করবেন, এই 4টে জিনিস নবী কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, অল আশরা বা অল আশরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো যুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টে দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টে দামি জিনিস যুলহিজ্জার প্রথম 10-এ। তো আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 3 সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম।